অনুরূপভাবে রাষ্ট্রীয় জীবনেও রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো, আমরা স্থানীয়ভাবে আমি যখন নেতৃত্ব দিব, তখন আমি আমার যারা অধীনস্থ ব্যক্তি আছে তাদের সাথে আমার আচরণ কেমন হবে, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। সর্বক্ষেত্রে ব্যবসায়িক জীবনে আমি ব্যবসা করি, তো ব্যবসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য কি মানদণ্ড নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য বহু সুসংবাদ দিয়েছেন। আমরা এখানে অধিকাংশ বাজারের ব্যবসায়ীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء الصالحين। সৎ এবং আমানতদার দুইটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন। যে ব্যবসায়ী সৎ এবং আমানতদার, কারণ ব্যবসার ক্ষেত্রে এই দুইটা বিষয় সব থেকে লঙ্ঘন হয়, সততা লঙ্ঘন হয়, আমানতদারিতা লঙ্ঘন হয়। এজন্য এই দুইটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছেন, সৎ এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে মা নবীগণ, নবীদের সাথে, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর ব্যক্তিদের সাথে তাদের হাসর নাসর হবে। অনুরূপভাবে আমি চাকরিজীবী, সেটা যেটাই চাকরিজীবী হই না কেন, আমি যদি কোনো অফিস কর্মকর্তা হই, ডাক্তার হই বা স্কুলের শিক্ষক হই, তো চাকরির ক্ষেত্রেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানদণ্ড নির্ধারণ করেছেন সেগুলো লক্ষ্য করে আমার জীবনকে পরিচালনা করা। চাকরি নেওয়ার ক্ষেত্রে সুদ দিয়ে চাকরি গ্রহণ না করা। এখানে আরেকটা বিষয়, যেহেতু সুদের কথা চলে আসলো, একটু পরিষ্কার করে দিই। অনেকে, কালকেও আমি মেডিকেলে গিয়েছিলাম, আমার ছোট মেয়েটা অসুস্থ, এই জন্য তো ওইখানে যেও একজন ডাক্তার, সে আমার বিষয়ে একটা সন্দেহমূলক প্রশ্ন সে করে বসলো। তো বলছে, আপনার সম্পর্কে শুনেছি বিভিন্ন জনের কাছে যে আপনি 1 লাখ টাকা ঘুষ দিয়ে ওখানে চাকরি নিয়েছেন। অত্যন্ত মনোক্ষুণ্ণ হলাম, খুবই লজ্জিত হলাম যে একজন ইমাম যদি ইমামতি দিতে সুদ দিয়ে তার ইমামতি দিতে হয়, তাহলে মুসল্লিদের অবস্থা কি হবে? তার পিছনে কি তার নামাজ হবে? আপনারা বলতে পারেন, তার পিছনে কি তার নামাজ, মুসল্লিদের নামাজ হবে? কিভাবে হবে? আর যদি কোনো মুসল্লি এই মনোভাব তার অন্তরে ধারণ করে, তাহলে তার সেই ইমামের পিছনে নামাজ কিভাবে হবে? এই জন্য স্পষ্টভাবে বলে দিচ্ছি, চাকরি যে এখানে ইমামতি করতে হবে সেটা বড় কথা না, কিন্তু এটা জেনে রাখেন সবাই যে চালানা পয়সা এখানে কোন লেনদেনের মাধ্যমে অবৈধ ঘুষ দিয়ে এখানে চাকরি আমি নেইনি। না দিয়ে থাকবো প্রয়োজনে, কিন্তু ঘুষ দিয়ে কেন চাকরি করবো? আর ইমামতির মতন চাকরি, এটা তো স্বপ্নেও কল্পনা করা যায় না। এই ধরনের কথা বিভিন্ন মহলে প্রচার হয়েছে। এরপরে এমনও কথা আসবে যে সুপারিশের মাধ্যমে অমুক তার পরিচিত, সেই কারণে সে চাকরি পেয়েছে। স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই মসজিদে বসে আল্লাহ কসম করে দিতে বলে ভুল হবে না। এখানে কারোর কাছে একটা সুপারিশ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কোনো জায়গায় করা হয়নি। আমাদের তো কেউ চিন্তাও না, এখানে পরবার কোনো নেতা কর্মী আমাকে চিন্তাও না, সুপারিশ করে আপনি আসছে। আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো সুপারিশের জায়গায় আপনি কোনো জায়গায় যে চাকরিটা আমাকে দেন, এটা যদি কারোর ধারণা হয়ে থাকে তা সম্পূর্ণ ভুল এবং ভুল ধারণার মধ্যে আপনি আছেন। এই জন্য আপনাদেরকে বলবো, যদি কারোর ধারণা এখনো থেকে থাকে আপনি যাচাই করেন, তারপরেও সঠিক ধারণা পোষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের সম্পর্কে কুধারণা রাখা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। কথা একটু ভিন্ন দিকে চলে গেল। তো যে কথা বলছে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য প্রথম মানদণ্ড হলো আল্লাহ রাসূলকে মহব্বত করতে, ভালোবাসতে হবে। যদি আমি রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে আমার সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এরকম সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের ভালোবাসার মাধ্যমে আমাদের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শকে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।